ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। শুভদীপ, রুজি রুটির তাগিদে মানুষ কত কি না করে। সুন্দরবনের দিকেই যদি আমরা নজর রাখি, সেখানে প্রত্যন্ত এলাকায় মানুষ যায়, মাছ ধরে, কাঁকড়া ধরে এবং বেঘরে বাঘের আক্রমণে প্রাণও হারায়। আপনারা অনেকেই হয়তো জানেন যে সুন্দরবনে এমন অনেক এলাকা রয়েছে যেই এলাকা বিধবা পাড়া বা বিধবা পল্লী নামেও পরিচিত। কিন্তু যদি বলি কিডনি পাড়া, তাহলে আর এই কিডনি পাড়ার কথাই আজ বলবো। সুন্দরবনের একেবারে অন্যরকম গল্প। নীলাঞ্জনা যেমনটা বলছিল যে ক্ষুধা মানুষকে অনেক জায়গায় নিয়ে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে যেমন তারা মাছ কাঁকড়া সংগ্রহ করেন, তেমনি এই কিডনি পাড়ার কথা আপনাদের বলবো, যেখানে অর্থের জন্য, সামান্য অর্থের জন্য, অর্থের অভাব মেটানোর জন্য কিডনি বিক্রি করছেন এই সুন্দরবনের কোনো এক অঞ্চলের মানুষ। তারা কিডনি বিক্রি করছেন, নিজের দেহের কিডনি, একটা কিডনি বিক্রি করে দিচ্ছেন আর এভাবেই অর্থ সংগ্রহ করছেন। প্রবল দারিদ্র, ক্ষুধার জন্য, কেউ বা হয়তো নিজের বাড়ি তৈরি করার জন্য এভাবেই কিডনি বিক্রির সিদ্ধান্ত। আর সেই ছবি আপনাদের দেখাবো হাটপুকুরিয়া পঞ্চায়েত এলাকা ক্যানিংয়ের। সেখানেই এই কিডনি পাড়া নাম নীলাঞ্জনা গোটা এলাকার। একদমই। এবং সেখানে ঠিক কি ঘটছে কিডনি পাড়ায়, একমাত্র জি 24 ঘন্টা। দেখুন কি উঠে এলো অন্তর্তদন্তে। আমরা দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিমের দাঁড়িয়ে হাটপুকুরিয়া এসছি, হাটপুকুরিয়া পঞ্চায়েত। এখানে কিডনি পাড়া নাম হয়ে গেছে, অনেকেই বলে। আমরা সেই পঞ্চায়েত এলাকাতে এসেছি যেটা তেঁতুলবেড়িয়া এই এলাকার নাম। তেঁতুলবেড়িয়া কি এই এলাকার নাম? কি এলাকার নাম? এটা কি বলে? তেঁতুলবেড়িয়া বলে। তেঁতুলবেড়িয়া মানে কোন পঞ্চায়েত? আমাদের হাটপুকুরিয়া। কিন্তু এখানে অনেকে বলে কিডনি পাড়া নাম হয়েছে। এটা শুনেছি কিডনি পাড়া। এটা কিডনি পাড়া? হ্যাঁ। আমরা এই কিডনি পাড়াতেই যাব, দেখব কতজন এখানে এভাবে কিডনি তারা বিক্রি করেছে। নীলাঞ্জনা, প্রসেনজিৎ কিডনি পাড়ায় পৌঁছে গিয়েছে এবং এই কিডনি পাড়া দক্ষিণ 24 পরগনা আপনাদের দেখাবো, একেবারে খুঁটিয়ে দেখাবো ঠিক কি চলছে সেখানে, কেন এই এলাকার নাম কিডনি পাড়া, সেখানকার মানুষ কিডনি বিক্রি করছেন। তবে নীলাঞ্জনা, শুধুমাত্র ক্যানিং নয়, ক্যানিংয়ের এই হাটপুকুরিয়া পঞ্চায়েত নয়, দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকার প্রত্যন্ত জায়গায়, একাধিক জায়গায় এইভাবেই চলছে কিডনি বিক্রির কারবার, কিডনি বিক্রির চক্র। দেখাবো আপনাদের ঠিক কোথায় কোথায়। ক্যানিং, গোসাবা, ভাঙড়, জীবনতলা, একাধিক এলাকা এই তালিকায় রয়েছে। আর কারণ কি শুভদীপ, কারণ কি কিডনি বিক্রি করে দিচ্ছে এমন একটা গোটা পাড়া এবং একাধিক এলাকা, এত সংখ্যক মানুষ? কি কারণ? অভাবের জ্বালা, দেনার দায় কিডনি বিক্রি। কি বলছেন স্থানীয়রা, শুনুন। দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে ক্যানিং পূর্ব, পশ্চিম, ভাঙড়, গোসাবা হোক বা বাসন্তী, বিভিন্ন পরিবারে আর্থিক অনটনের কারণে তারা বাধ্য হয়েছে কিডনি ডোনেট করতে বা বিক্রি করতে। তাদের কারণ একটাই, তারা দেনা হয়ে গেছে, সেই দেনা পরিশোধ করতে পারছে না এবং পাওনাদাররা বারে বারে সেই সমস্ত পরিবারদের বাড়িতে আসছে। শেষ পর্যন্ত তারা কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমনই এক পরিবারে আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা ক্যানিং পশ্চিম বিধানসভার দাঁড়িয়া এলাকায়, এবং এই এলাকাটা কিডনি পাড়া বলে নাম হয়ে গেছে। আমি একটু কথা বলি সেই কিডনি দিয়েছেন এমনই এক পরিবারের সদস্যের সাথে। দাদা, আপনি কি কিডনি বিক্রি করেছেন? হ্যাঁ। কেন? দেনার জ্বালায় দিয়েছিলাম। কত টাকা দেনা হয়ে গেছে? বহুত টাকা দেনা হয়ে গেছিল। এত টাকা দেনা কেন হলো? হয়েছিল গরিব মানুষ, খেটে খুটে কাজ কাম হচ্ছে না বলে, যার জন্যই দেনা করে ফেলেছিলাম। তো দিতে পারি না বলে আমি একটা অংশ পেঁয়াজে দিয়েছিলাম। যে টাকা কিডনি বিক্রি করে পেয়েছেন সে টাকা দেনা মিটেছে? হ্যাঁ, অবশ্য হয়ে গেছে। দেনা মিটে দিয়েছি, দিয়ে এবার খাটাখাটনি করছি, খাচ্ছি। কিন্তু এই যে মানুষের শরীরে দুটো কিডনি থাকে, একটা কিডনি নেই, শারীরিক দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না? আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যে সমস্ত চিকিৎসকরা তারা তো জানাচ্ছে যে একটা কিডনি যদি শরীর থেকে চলে যায় তাহলে তার একটা সময় ক্ষতি হতে পারে।
সেটা কি বলবো বলুন তো, সেটা উপর আল্লাহর ইচ্ছা। শেষ পর্যন্ত কিডনি কেন দিলেন? কি করবো স্যার, দেনার জ্বালায় দিয়েছিলাম, কার কাছে পেয়ে উঠিনে, লাস্টে একটা বাধ্য এই কাজটা করেছিল। আরও তো অনেক কাজ ছিল তো। কাজ থাকলেও 3-4টে বাচ্চা কাচ্চা আছে, এদের তো ভবিষ্যতে যা কিছু তো একটা ঘর দর করেছি, সরকার দেখছে না আমাদের, এর থেকে ভাঙা ঘর ছিল আমাকে। এখন ঘর পেয়েছেন? এখন মোটামুটি না, কিচ্ছু পাই না, লাস্টে কিডনি দিয়ে দেনা আদায় করেছি, ঘরও করেছি প্লাস। সরকারি রেশনের চাল পান? রেশনের চাল পান? হ্যাঁ, চাল পাই, চালটাই পাচ্ছি, আর আদার্স কিচ্ছু পাই না। পরিবারে কতজন আছে? পরিবারে আমার 5 জন আছে আমার ফ্যামিলি, তাও মা বাবা আছে। এই যে আপনি কিডনি দিচ্ছেন, কোনো ভয় লাগছে না? না, কোনো ভয় লাগছে না। কি করবো, স্বামীর দেনা পাওনা হয়ে গেছে, ওই জন্য দিচ্ছি। আর কি করা যাবে, দেনা পাওনা তো আমার তো আদায় করতে হবে না। একটা ঘর নেই, দোর নেই, ঘর থেকে জল পড়ছে, কি করব। লোন বন্ধন সব দিতে ছিঁড়ে খাচ্ছে, দাবা থেকে লেবে যদি বলছে, তো আমার স্বামী বলতে লাভ, কী করা যাবে, দেনাটা দে। পাওনাদাররা আসছে? হ্যাঁ, পাওনাদার না আসছে, এসে খুব বড় ছোটো কথা বলছে, গালাগালি দিচ্ছে। তো অনেক দিন বাপের বাড়ি গিয়েছিলাম, এবারে এসছে, আবার এলো, গালাগালি দিচ্ছে। আমার শাড়ি বলছে 2-3 দিন দেরি করো, দিয়ে দিচ্ছি। তাদের আবার ভালো বলে পাঠিয়ে দিয়েছে। একটা কিডনি থাকলে তো খুব একটা সুস্থ থাকা যায় না তো। না, কি করবো, দিন সুস্থ থাকতে হবে, কোনো কাজ কর্ম না করে বসে থাকতে হবে। একটা কিডনি দেওয়া মানে আমার শরীরটা বেকার। সেটা তুমি জানো? হ্যাঁ, জেনে শুনেই আমি লেগেছি। একজন দুজন নয়, একের পর এক মানুষ এভাবে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় কিডনি বিক্রি করছেন। কিন্তু কিভাবে? অভাবের তাড়নায় দেনা মেটাতে গিয়ে কিডনি বিক্রি করছেন। কিভাবে পারছেন তারা কিডনি বিক্রি করতে? এটা তো বেআইনি। পারছেন তার কারণ দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে সক্রিয় রয়েছে কিডনি পাচার চক্র ও দালাল। মানুষের গরিবের সুযোগ নিয়ে কিডনি নিয়ে থাকে এই দালালরা। তারা নিচ্ছে মানুষের শরীরের এই মূল্যবান কিডনি। যারা দেনার দায়ে জর্জরিত, হাতে কাজ নেই, অভাবের জ্বালা, ক্ষুধার জ্বালা, পরিবারের অনেকগুলো পেট চালাতে হয়, সেই দায়িত্ব। আর এই অভাবকে পুঁজি করেই কাজ চালিয়ে যাচ্ছে দালাল। এক শ্রেণীর দালাল, তারা এই কিডনি বিক্রি, কিডনি পাচারের জন্য সক্রিয়। আর দালালদের খপ্পরে পড়ছেন গ্রামবাসীরা। অর্থাৎ বিষয়টা কিন্তু এতটা সোজা নয় শুভদীপ। অভাবের তাড়না রয়েছে, কিডনি বিক্রি করছেন এখানকার যারা মানুষ, এত একটা বিস্তৃত এলাকার মানুষজন, কিন্তু এতটাও সোজা নয়, কারণ এর সঙ্গে রয়েছে দালাল চক্র। কি বলছেন স্থানীয়রা, শুনুন। এই যে কিডনি আপনি দিয়েছেন, কি করে মানে আপনি যোগাযোগ করলেন যে কিডনি এখানে দিলে এত টাকা পাওয়া যায়? সাথে যোগাযোগ করি না তো, মোটামুটি কলকাতায় আমার একটা মোটামুটি পার্টি বাড়ি থেকে, তার বাড়ি কাজকাম করতে, তার একটা খারাপ হয়ে গেছিলো, তো আমাকে বলেছিল যে আমারটা যে কিডনি দান করবে। তো সেইভাবে মোটামুটি তার সাথে আমি ইয়ে করেছিলাম, দেওয়ার পরে সে লোকও বেঁচে আছে, আমিও মোটামুটি ঠিক আছে। ভয় লাগে না, এখন আর কোনো ভয় নেই। কিডনি পাচার চক্র সক্রিয় দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জেলায়। দালালদের খপ্পরে পড়ছেন গ্রামবাসীরা। আর স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন, তারা কি কিছুই জানে না এভাবে কিডনি পাচার চক্র চলছে? কি বলছেন তারা? জেনেও কি না জানার ভান করছেন? এই এলাকাটা বলছে কিডনি পাড়া, এমন নাম হয়ে গেছে। মানে হঠাৎ করে সবাই কিডনি কেন বিক্রি করছে, কি বলবেন? কী করে বলবো দাদা, আমি ধরো নতুন সদস্য হয়েছি, আমার স্ত্রী সদস্য, আমি ওনার হাজব্যান্ড। এখন যে এরা কিডনি দিয়েছে কি কবে, আমার মানে আমি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছি তারপর থেকে হয়নি। আগে কি করেছে না করেছে সেটা তো জানি না। এবার আপনার বিডিও, এসডিও, থানা, এরা কিভাবে পারমিশন দেয়, মানে সেটা ওনাদের উপর নির্ভর। থানা জানে বিষয়? আমি জানি না, এটা এইটুকু আমি শুনেছি যে উপর লেভেলে সবাই পারমিশন দেয়। এবার এরা কিভাবে দেয় না দেয় সেটা তো আমি জানি না। কিডনি যে বিক্রি করছে সেটা সমাজে অনেকটাই ক্ষতি, এবং প্রশাসনের অনেকেই জানে, তাদের পারমিশন নিয়ে এই কিডনি তারা ডোনেট করে বা বিক্রি করে দিচ্ছে। কিন্তু এর একটা চক্র চলছে, যারা প্রলোভন দেখাচ্ছে কিডনি বিক্রি করলে এত টাকা পাওয়া যাবে। এটা কি ঠিক? আমি আরেকবার সদস্যের সাথে কথা বলবো। অনেকে আছে এরকম প্রলোভন দেখাচ্ছে। আমি ওটা জানি না, বলতে হবে, মানে ওই বিষয়ে আমি কোনোদিন জানি না, বা মানে ওর মধ্যে ঢুকিনি।
কে কীভাবে দিচ্ছে না দিচ্ছে সেটা ওদের ব্যাপার। আর এই মুহূর্তে ক্যানিং থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কিডনি পাড়া, সেখানে একটা সক্রিয় দালাল চক্র, কিডনি পাচার চক্র, আর এই জায়গা থেকেই তো প্রশ্ন যে স্থানীয় পঞ্চায়েত তারা কি জানে না? কি বলছে প্রশাসন? জেনেও কি না জানার ভান? কিভাবে এই চক্র চলছে? দেখো, যেটা সূত্রমাফিক জানা যাচ্ছে যে প্রশাসনের এক অংশ যেমন জানে, পাশাপাশি যে এলাকার যারা শাসক দলের যারা নেতা বা কর্মীরা আছে তারাও কিন্তু জানে, এবং সম্পূর্ণ অনেকে এড়িয়ে যাচ্ছে বিষয়টা। এটা একদিনের বিষয় না, দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং যত দিন যাচ্ছে সেটা মাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। এটাই কিন্তু স্থানীয়রা এক অংশে জানাচ্ছে। অনেকে ভয় পাচ্ছে, বা যারা কিডনি দিচ্ছে তারা কিন্তু অনেকে মুখ খুলছে না, গোপনে তারা কিডনি দিয়ে দিচ্ছে, এবং এর একটা যে চক্র দক্ষিণ 24 পরগনা জুড়ে যে ঘুরছে সেটাও কিন্তু স্থানীয়রা জানাচ্ছে। এবং তোমাকে বলে রাখবো, কিছুদিন আগে ক্যানিংয়ের রাজারলাট পাড়ায় এরকম একটা চক্র কিন্তু হাতে নাতে ধরা পড়েছিল, গ্রামবাসীরাই ধরেছিল, এবং তাদেরকে কিন্তু মারধর করা হয়েছে, এবং ক্যানিং থানার পুলিশ গিয়ে তাদেরকে একরকম আটক করে নিয়ে এসেছিল থানাতে। আবার পরক্ষণে জানা গেছে যে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এরকম কিন্তু ঘটনা ঘটেছে, এবং একাধিকবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভাতে। এবং তোমাকে যদি বলে রাখি যে এই যে কিডনি পাড়া বা কিডনি যেটা চক্র যেখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্যানিং পশ্চিম বিধানসভার হাটপুকুরিয়া পঞ্চায়েত তেঁতুলবেড়িয়া এলাকায় এই কিডনি পাড়া সেখানে কিন্তু তৈরি হয়েছে এবং নাম হয়েছে, এবং স্থানীয়রাও সেটাও বলছে হ্যাঁ কিডনি পাড়া, অনেক পাড়া বা অনেক জায়গার লোকেরাও সেটা জানে। এবং এই যে কিডনি পাড়া হয়েছে কারণ এখানে বহু মানুষ কিডনি বিক্রি করেছে, এবং সম্পূর্ণটাই কিন্তু গোপনে এর একটা চক্র কাজ করছে। এবং স্থানীয়রা এদের মধ্যে যে কয়েকজন স্থানীয়রা আছে যারা সেই প্রলোভন দেখাচ্ছে, এবং এর গোড়া কোথায় সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং কিভাবে কিডনি বিক্রি হচ্ছে যদি তোমাকে বলে রাখি, যেটুকু আমরা জানতে পেরেছি যে অভাব অনটনের মধ্যে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জেলায় যেমন আছে, মানে এই জায়গাতে যেমন আছে, পাশাপাশি সেই আর্থিক অনটনের কারণে একের পর এক কোনো কারণের মাধ্যমে সেই কিডনি যে বিক্রি হয় সেই মাধ্যমে তারা কথা বলছে, এবং তাদের বাড়িতে আসছে, সেই মতো কিন্তু তাদের সাথে কথা বলে একটা টাকা ধার্য করা হচ্ছে, তারপরে সেই কিডনি বিক্রি করে দেওয়া হচ্ছে। শুধু পুরুষ না, মহিলারাও এতে আছে। অনেকেই আমরা কথা বলেছি, অনেক মহিলারা যারা বলছে, বিবাহিত মহিলারা, তারা বলছে যে স্বামীর দেনা হয়ে গেছে, পড়াশুনো করাতে পারছে না ছেলে মেয়েদের, অভাব অনটন, সরকারি ঘর পায়নি, মাটির ঘরে থেকে তারা অভ্যস্ত, সেই কারণে বারে বারে যেখান থেকে টাকা তারা ধার নিয়েছিল শোধ দিতে পারছে না, বাধ্য হয়ে এই কিডনি চক্রের হদিশ তারা পেয়েছে, এবং যেখানে কিডনি দিলে টাকা পাওয়া যায় সেই সন্ধান পেয়ে তারা যেমন যোগাযোগ করতে পারছে, বা তারা উল্টে এরকম সন্ধান পেয়ে সেই সময় চক্ররা তারাও কিন্তু তাদের বাড়িতে কথা বলছে। আর এই ঘটনা যেখানে গোটা পাড়ার নাম হয়ে গিয়েছে কিডনি পাড়া, সেখানে রাজনীতির কারবারিরা তারা কি জানছেন না? তাদের কি বক্তব্য? এই মুহূর্তে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, কিডনি পাড়া একটা গোটা পাড়ার নাম, মানুষ অভাবের তাড়নায় সেখানে কিডনি বিক্রি করছেন কিছু অর্থের জন্য, আর এই গোটা ব্যাপারটাকে মদত দিচ্ছে কিছু দালাল চক্র। শুধুমাত্র হাটপুকুরিয়া নয়, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক জায়গায় এই খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? মানে আমরা তো এসব গল্পে পড়েছিলাম, মন্বন্তরে মা নাকি ছেলের মৃতদেহ খেয়েছিল। হ্যাঁ, অভাবে, হ্যাঁ, ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে, পশ্চিমবঙ্গের বাইরেই সেগুলো, অনুন্নত রাজ্যগুলো যেগুলো ছিল সেখানকার নাকি মায়েরা তার সন্তানদের বিক্রি করে দেয়। আজকে নিজের শহরে, নিজের রাজ্যে চোখের ওপর দেখতে পাচ্ছি। আমার বাড়ি থেকে 100 কিলোমিটারও নয়, 50-60 কিলোমিটারের ভেতরে এরকম ধরনের ঘটনা ঘটে। মমতাদি না থাকলে এগুলো জানতেই পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না থাকলে জানতে পারতাম না যে কিডনি পাড়া আছে। আজ যদি কিডনি পাড়া বেরোয়, কালকে লিভার পাড়াও নিশ্চয়ই বেরোবে। আজ যদি কিডনি পাড়া বেরোয়, কালকে লিভার পাড়া, পরশুদিন আরো কি কি বেরোবে বলা যাবে না, বলতে পারবো না। কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছি আমরা। আপনারা বললেন সরকারি অনুদান পায় না, সরকারি অনুদান দিয়ে কিডনিটাকে বাঁচিয়েও রাখা যায় না। আমি একটা পার্টিকুলার জায়গায় কিডনি বিক্রি হয়েছে, হ্যাঁ, আমি কিন্তু বলবো সমাজের বিভিন্ন স্তরে এই আরকাঠিরা, হ্যাঁ, এই যারা দালাল, এদেরকে আরকাঠি বলে সম্ভবত, হ্যাঁ, এরা সমাজের সর্বস্তরে ছড়িয়ে আছে। মানুষের দারিদ্রতার সুযোগ নিচ্ছে,
এবং অল্প টাকার বিনিময়ে তারা এই বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোকে তাদের কিডনিগুলোকে সাপ্লাই দিচ্ছে এবং নিজেরা নিজেদের কাসার তৈরি করছে। এবং আপনি দেখে নেবেন এদের সঙ্গে সরকারি দলের যোগাযোগ আছে কিনা, আপনি মিলিয়ে দেখে নেবেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিণতি আজ কিন্তু বিহারের মানুষের নয়, আজ কিন্তু উত্তরপ্রদেশের মানুষের নয়। গুজরাট তো ছেড়েই দিলাম, ও তো অনেক মানে ঝিলকি উসপার হয়ে গেছে, ওর কথা বলে লাভ নেই। আজকে পশ্চিমবঙ্গের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন, কেমন আছেন, নিজেদের পর্যালোচনা করার দরকার। 26-এর ট্রেনটা তাই বলছি লাস্ট ট্রেন, মিস করলে প্ল্যাটফর্মেও জায়গা হবে না, এটাই আবেদন করে গেলাম। আপনাকে ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। ক্যানিংয়ের হাটপুকুরিয়া পঞ্চায়েত এলাকার এই কিডনি পাড়া নিয়েই তোলপাড়। একদমই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, কি বলবেন? হাটপুকুরিয়া, সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা হাটপুকুরিয়া, সেখানে একটা গোটা পাড়ার নাম কিডনি পাড়া। আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র হাটপুকুরিয়া কিন্তু নয়, ক্যানিং, ভাঙড়, গোসাবা, বাসন্তী এই সমস্ত এলাকাতেও কিন্তু এই একটা কিডনি পাচার চক্র, দালাল চক্র কাজ করছে। বিজেপি অভিযোগ করছে যে শাসক দলের মদত থাকতে পারে, এর সঙ্গে শাসক দলের যোগ রয়েছে, এই অভিযোগ বিজেপির। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। দেখুন, প্রথমত এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের নজরে আসার সাথে সাথে প্রশাসন সক্রিয় হয়েছে, ব্যবস্থা নিয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই মানুষগুলো এই অসহায়তার সুযোগ নিতে পারছে কেন। কারণ এই মানুষগুলো যখন তারা 100 দিনের শহুরে রোজগার বা গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পে কাজ করতেন, তখন 2.5 বছর ধরে তাদের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। খুব স্বাভাবিকভাবে গরিব মানুষ তারা কাজ করার পর যদি শ্রমের মজুরি না পান, তো তারা যাবেন কোথায়? মানুষকে আজকে এই জায়গায় ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে তারা আবাসের টাকা দেয়নি, মানুষের মাথার উপর ছাদ নেই, মানুষের পেটে ভাত নেই, গরিব মানুষের টাকা আম্বানি আদানিরা লুট করে নিয়ে চলেছে বিশ্বের 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প দিয়ে। কার্যত গরিব মানুষ সর্বশান্ত পথে বসছে এবং গরিব মানুষকে এই ধরনের কাজে নামতে বাধ্য করছে নরেন্দ্র মোদীর সরকার। আজকে 100 দিনের টাকাটা যদি সময় ছেড়ে দিত, কে বলতে পারে এই কিডনি পাড়ার অনেক মানুষ তারা হয়তো বিপথে যেতেন না বা তারা এই রাস্তা অবলম্বন করতেন না। প্রশাসন তাদের পাশে রয়েছে, খবর পৌঁছেছে, প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা গৃহীত হবে। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভদীপ, একটা গোটা এলাকা, একটা বিস্তৃত এলাকা, সেখানকার মানুষ অভাবের তাড়নায় কিডনি বিক্রি করছে, সেখানে কিডনি পাচার চক্র সক্রিয়ভাবে কাজ করছে, বিতর্ক রয়েছে, অভিযোগ রয়েছে। তবে এখানেই শেষ নয়, এই কিডনি পাড়া নিয়ে আরো তথ্য, আরো এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ তথ্য জি 24 ঘন্টা আপনাদের দেখাবে। নজর রাখতে হবে দুটোই, ঠিক দুপুর 2টোয় আরো তথ্য নিয়ে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।